আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে, সেটা হতে পারে আমাদের বন্ধু বান্ধব, পরিচিত কেউ বা আত্মীয় স্বজনদের মধ্যে কেউ। আপনি যখন তাদেরকে কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু বা কোনো কথা জিজ্ঞেস করবেন, তখন তারা সেটার উত্তর জানা সত্ত্বেও আপনাকে তারা বলবে যে দেখা যাক, এই বিষয় নিয়ে পরে কথা বলবো, বা সময় হলে বলবো, বা আপনার সাথে এই টপিক নিয়ে পরে কথা বলবো। আসলে এগুলো কোনো নিরীহ কথাবার্তা নয়, বা এগুলো কোনো ইনোসেন্ট টাইপ কথাবার্তা নয়। তাদের এই কথাগুলো দ্বারা তারা আপনাকে খুব ঠান্ডা মাথায় বা খুব টেকনিক্যালি আপনাকে এড়িয়ে যাচ্ছে। দ্যাট মিনস তারা আপনাকে ছাড়তেও পারছে না, আবার আপনাকে তারা রাখতেও পারছে না। আর এটার দ্বারা পরিষ্কার হয় যে তারা আপনাকে আবার তাদের প্রয়োজন মতো বা সময় মতো আপনাকে তারা ব্যবহার করবে। আর আমাদের সমাজে এই সমস্ত মানুষগুলো খুবই বিপজ্জনক, কারণ তাদের চরিত্রে সবসময় থাকে ধোঁয়াশা। আসলে এরা নিজেরা কখন কি করবে বা কি বলবে তারা নিজেরাই নিজেকে বুঝতে পারে না। আর তাদের এই ধোঁয়াশার কারণে বা তাদের এই সমস্ত চরিত্র বা আচরণের কারণেই কিন্তু মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়। দেখুন, যারা পরিণত ও সৎ মানুষ বা যারা প্রকৃত ব্যক্তিত্ববান মানুষ, তারা একটা জিনিস খুব ভালোভাবে জানে যে যদি না বলতে হয় তাহলে সেখানে না বলা উচিত। আর যদি তাদের কোনো কিছুর আগ্রহ থাকে বা তাদের কোথাও আগ্রহ থাকে, তাহলে সেখানে স্পষ্ট করে কথা বলা উচিত। কারণ ঝুলিয়ে রাখা মানে মানুষকে মানসিকভাবে ব্যবহার করা। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যারা আপনাকে কোনো কথার উত্তর প্রপারলি দেয় না বা পরিষ্কারভাবে আপনাকে কোনো উত্তর দেয় না, তারা আপনাকে পরিষ্কার জায়গায়ও রাখতে পারে না। আর এমন মানুষদের থেকে দূরে থাকা বা তাদেরকে এড়িয়ে চলা নিজের শান্তি ও সম্মানের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। থ্যাংকস ফর ওয়াচিং।